তিন পার্বত্য জেলায় আগামীকাল থেকে ২৪ দিন ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়ায় বড় সংকটে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। ভরা মৌসুমে প্রশাসনের এমন সিদ্ধান্তে হতবাক তারা। বলছেন, পূজার ছুটিতে বেশিরভাগ হোটেল মোটেলের বুকিং বাতিল হওয়ায় লোকসানের পাশাপাশি বিপাকে পড়েছেন অনেক মানুষ। এ বিষয়ে আরও জানাতে এবার খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, এই পূজার মৌসুমে এই বন্ধ রাখার সিদ্ধান্ত পর্যটন ব্যবসায় কি পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে, এ বিষয়ে যারা রয়েছেন তারা কি বলছেন? দেখুন, পর্যটনের এই নিষেধাজ্ঞার কারণে পর্যটন ব্যবসায়ীদের যে দাবি, তারা বলছে প্রতিদিন তাদের অন্তত ২৫ লক্ষ টাকা কিন্তু শুধু খাগড়াছড়িতেই যে সমস্ত হোটেল, পরিবহন বা অন্যান্য যে খাতগুলো রয়েছে পর্যটন সংশ্লিষ্ট, সেখানে প্রতিদিনের ক্ষতি পরিমাণ প্রায় ২৫ লক্ষ টাকা। অর্থাৎ আমি যদি আপনাকে বলি, গত ১৯শে সেপ্টেম্বরের সহিংসতার পর থেকে কিন্তু আজকের দিন পর্যন্ত খাগড়াছড়িতে কোনো পর্যটক নেই। এবং আগামীকাল থেকে যে নিষেধাজ্ঞার যে সময়টা শুরু হবে ২৪ দিনে, সেক্ষেত্রে বলা যায় যে প্রায় ১.৫ মাসের মতো খাগড়াছড়িতে পর্যটকের যে না আসার কারণে এখানে কিন্তু পর্যটন খাতে একটা বড় ধরনের ক্ষতি হবে। আমি বলি, আপনি জানিয়ে রাখি, বাংলাদেশের যে ৭টি জেলা রয়েছে পর্যটন নির্ভরশীল, তার মধ্যে খাগড়াছড়ি সহ ৩ পার্বত্য জেলা রয়েছে। কিন্তু এই সময়ে আসলে যেহেতু পূজার সময় প্রচুর পরিমাণ পর্যটক, যেহেতু টানা ৩ দিনের বন্ধ রয়েছে, প্রচুর পরিমাণ পর্যটক আসার কথা ছিল। ইতিমধ্যে কিন্তু এই নিষেধাজ্ঞার কারণে যারা পর্যটন ব্যবসা রয়েছে তাদের মধ্যে কিন্তু হতাশা বিরাজ করছে এবং তারা ব্যবসা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। যদিও পর্যটক আসবে না, তারপরেও কিন্তু বেশ কিছু খাতে কিন্তু হোটেল ব্যবসাতে যে খরচ, সেটা কিন্তু তারা বলছে যে কর্মচারীদের বেতন দেওয়া, অন্যান্য যে বিদ্যুৎ বিল সহ অন্যান্য যে আনুষঙ্গিক যে খরচগুলো রয়েছে, সেগুলো তারা আসলে কিভাবে ব্যয় মেটাবে সেটা নিয়ে তারা দুশ্চিন্তা রয়েছে। একইভাবে যদি আপনাকে সাজেকের পরিস্থিতিটা বলতে চাই, সেখানে প্রায় প্রতিদিন ছুটির দিনে ব্যবসায়ীদের যে দাবি, অন্তত ৩,৫০০ পর্যটক প্রতিদিন কিন্তু সাজেক ভ্রমণ করার কথা ছিল। এবং অনেকে কিন্তু ১ মাস বা ১.৫ মাস আগে কিন্তু এই সহিংসতার আগে কিন্তু অনেকে বুকিং করেছিল সাজেকে যাতায়াতের জন্য, অর্থাৎ তারা সাজেক ভ্রমণের জন্য। সে সমস্ত বুকিং কিন্তু বাতিল হয়েছে এবং অনেক রিসোর্ট মালিকরা কিন্তু ইতিমধ্যে যারা বুকিং করেছে তাদের টাকা রিফান্ড করে দিচ্ছে। সেক্ষেত্রে বলা যায় সাজেকেও একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। তারা বলছে সেখানে যদি প্রতিদিন ৩৫০০ পর্যটক সেখানে যদি ভ্রমণ করে, সেক্ষেত্রে একটা বড় ধরনের কিন্তু অর্থনৈতিক লেনদেন কিন্তু হওয়ার একটা সুযোগ ছিল, যে কারণে যে সুযোগটা আসলে বঞ্চিত হচ্ছে। পাহাড়ের যে সার্বিক পরিস্থিতি, এ কারণে কিন্তু পর্যটন ২৪ দিনের জন্য পর্যটকদের এখানে ভ্রমণ না করার জন্য গতকাল বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা অনুরোধ জানানো হয়েছিল। তবে যারা পর্যটন সংশ্লিষ্ট, তাদের দাবি হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করবে প্রশাসন এবং পর্যটকদের আগের মতো যে স্বাভাবিক যে যাতায়াত, পর্যটকদের জন্য যে খাগড়াছড়ির দ্বার, সেটা উন্মুক্ত করবে বলে তারা আশা করছেন। পাহাড়ে ভ্রমণে নিষেধাজ্ঞায় অর্থনৈতিক ক্ষয়ক্ষতির বিষয়ে খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।